নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই গ্রীষ্মের প্রবল দাবদাহে কেমন আছেন সবাই? সূর্যের তাপ যতই প্রখর হোক না কেন, কাজ থাকলে বাড়ি থেকে তো বেরোতেই হবে। আমরা দুজনে বেরিয়ে পড়েছি আর হলদি নদী পেরিয়ে চলে এলাম মহিষাদল। এখন এলাম মহিষাদল গার্লস কলেজে। আমি নতুন ভর্তি হয়েছি এই কলেজটাতে। কলেজের কিছু কাজ ছিল মিটিয়ে বই দিয়েছে নতুন, নিয়ে নিলাম। নতুন বই পেয়ে কার না ভালো লাগে বলুন? আর আমার তো নতুন বইয়ের গন্ধ শুঁকতে দারুণ লাগে। বই নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। এই যে স্কুলটা দেখছেন, এই যে এটা 1874 সালের স্কুল। এটাই সম্ভবত মহিষাদল রাজ হাই স্কুলের প্রথম হয়েছিল। ভাঙাচোরা হয়ে অনেকদিন পড়েছিল, তারপর এটা আবার রিপেয়ার করা হয়েছে। আর ওই সাইডে ওই যে সাদা রঙের দেখতে পাচ্ছি, ওটা মহিষাদল রাজ কলেজ। আর মহিষাদল মানেই মহিষাদল আসবো, অথচ রাজবাড়িতে একবার ঢু মারবো না, তাই কখনো হয়? তাই আমবাগান পেরিয়ে চলেছি রাজবাড়ির দিকে। কি দারুণ পরিবেশটা না! এই যে মন্দিরটা, এটা গোবিন্দজিউর মন্দির। চারিদিকে গাছপালা আর দিঘি দিয়ে ঘেরা, কি সুন্দর পরিবেশটা, গেলে আসতেই ইচ্ছে করে না। গেলাম ঠিকই, কিন্তু আজকে রাজবাড়িতে ঢোকা গেল না, তাই বাইরে থেকে এক ঝলক দেখে নিয়েই এবার বাড়ি ফেরার পালা। যেই মন্দিরটা দেখাচ্ছিলাম গোবিন্দজিউর মন্দির, ওটার সামনে দিয়েই চলেছি বাড়ির পথে। এই যে এটা রিকনস্ট্রাকশন চলছে, এটা ছিল মহিষাদল পুরনো রাজবাড়ি, ভেঙে গিয়েছিল, তাই আবার নতুন করে তৈরি হচ্ছে। এই যে মহিষাদল রাজ কলেজ 1946 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই রাজ কলেজের সামনে একটা বইয়ের দোকান আছে, এখান থেকে বই নিয়ে চলে এলাম একটু দই খেতে, ক্ষীরের দই খেতে। দই খেয়ে বাড়ি।